আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মাওয়া ঘাটের স্টাইলের ইলিশের লেজ ভর্তা। তো এখানে আমি 2 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি। এখন এতে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। তো দুটো লেজেই আমি লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন প্যানে দিয়ে দিলাম লেজগুলো ভাজার জন্য সর্ষের তেল। তেলটা হাই হিটে গরম করে এখন লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ইলিশ মাছের যে লেজগুলো খুব কড়া করে অর্থাৎ খুব মচমচে করে ভেজে নিতে হবে, যেন ভিতরে একদম কাঁচা কাঁচা কোনো ভাব না থাকে। কোনো রকম এটা হাই ফ্লেমে ভাজা যাবে না, লো টু মিডিয়ামে রেখেই ভাজবো। তো ঠিক এভাবে মাছগুলো উল্টে পাল্টে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে লেজগুলো ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা। আমি এই ভর্তাতে আজকে শুকনো লঙ্কাটা ব্যবহার করছি। তো তেলে আমি খুব ভালো করে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে এভাবে কাঁটা থেকে মাছগুলো আমি বেছে নেব। তো এখন একটা হামানদিস্তায় আমি মাছগুলো একটু থেতো করে নেব। শিলে বাটাই করলে কি হয়, খুব মিহি হয়ে যাবে। তো সেজন্য আমি এখানে হামানদিস্তা ব্যবহার করেছি। ঠিক এভাবে একটু মাছগুলো গুঁড়ো করে নিলাম। এখন মাছের উপর থেকে যে বড় বড় কাঁটাগুলো দেখা যাচ্ছে সেগুলো সব ফুটে ফেলে দিচ্ছি। এখন এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু হালকা থেতো করে নেব, অর্থাৎ পেঁয়াজগুলো একটু ভাঙা ভাঙা করে নেব। তো দিয়ে দিচ্ছি এই মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আমরা সাধারণত ইলিশ মাছের রান্না করতে গেলে ধনে পাতা ব্যবহার করি না, কিন্তু যেহেতু এটা ভর্তা তো সেই জন্য এখানে ধনে পাতা ব্যবহার করছি। আর এখানে 3 থেকে 4টে আমি ভেজে রাখা যে শুকনো লঙ্কা সেটা নিয়েছি। এখন নুন দিয়ে খুব ভালো করে লঙ্কাগুলো ভেঙে নিলাম। যে মাছটা ভেজেছিলাম যে তেলে, সে তেলটাও দিয়ে দিলাম, এতে ফ্লেভারটাও সুন্দর আসবে। এখন খুব ভালো করে এটা হাত দিয়ে একটু মেখে নেব। আমার কাছে ইলিশ মাছের কারির থেকেও আমার এই লেজ ভর্তাটা বেশি ভালো লেগেছে। তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন সবশেষে আমি এই ভর্তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো লাগে, কারণ সর্ষের তেলের একটা আলাদাই ফ্লেভার থাকে। তো কাঁচা সর্ষের তেল দিয়ে ভর্তাটা আবারও একটু মাখিয়ে নিলাম। তো আমি এটা এখন প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, আর ওপর থেকে প্লেটে দিয়ে দিচ্ছি 3টে শুকনো এরকম লঙ্কা। তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।